ভারত শ্রীলঙ্কা ম্যাচে হঠাৎই নিকোলাস ডিকভেলাকে আইপিএলের টোপ দিলেন জয়সওয়াল। ডিপ স্কোয়ার লেগের দিকে ইশারা করে বললেন, ওখানে মারো, একটা ছক্কা মারলি আইপিএলে নিয়ে যাব। ডিকভেলাও মজা করে জানান তিনি রাজি, কিন্তু পরের বলেই শর্ট বল কাট করতে গিয়ে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। 10 রানে থামা ডিকভেলার এই ঘটনা নিয়েই এখন তুমুল আলোচনা। হাসান মাহমুদ পারফেক্ট লেন্থে বোলিং করেছে। আমি জানি না সে গ্লেন ম্যাকগ্রার হাইলাইটস দেখে কিনা, তবে ও পুরো ম্যাকগ্রার মতো বোলিং করেছে। ডারউইন টেস্ট নিয়ে আলোচনায় হাসান মাহমুদকে নিয়ে সম্প্রতি দ্য ফাস্ট বোলিং কার্টেল পডকাস্টে ঠিক এই কথাই বললেন সাবেক অজি পেসার ড্যামিয়েন ফ্লেমিং। 4 বছর পর ঐতিহাসিকভাবে আবারও একসঙ্গে কোর্টে নেমেছেন টেনিসের দুই কিংবদন্তি বোন সেরেনা ও ভেনাস উইলিয়ামস। তবে প্রত্যাবর্তনের দিনটা সুখের হয়নি তাদের। সিনসিনাটি ওপেনের রোমাঞ্চকর প্রথম রাউন্ডে মার্তা কোস্তিওক ও পেইটন স্টার্নসের কাছে হেরে বিদায় নিয়েছেন উইলিয়ামস বোনেরা। আবারও ম্যাচ চলতে চলতেই মাঠে লুটিয়ে পড়লেন জামাল মুসিয়ালা। লাইপজিগের বিপক্ষে তীব্র গরমে জ্ঞান হারিয়ে ফেলার 3 দিন পরই হাইডেনহাইমের বিপক্ষে ম্যাচেও ঘটল একই রকম ঘটনা। ম্যাচ শেষে এই জার্মান মিডফিল্ডার জানিয়েছেন তার এমন একটি স্নায়বিক সমস্যা ধরা পড়েছে যেখানে সাময়িকভাবে তিনি কিছুটা অনুপস্থিত কিংবা সচেতনতা বিচ্ছিন্ন হয়ে পড়েন। ইতোমধ্যে তিনি এ রোগের চিকিৎসাও নিচ্ছেন। এক ক্লিকে খেলার বিশ্ব।